আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, অগ্রিম ঈদ মোবারক। আর কয়টা দিন পরেই আমাদের ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ঈদ এটি একটি আরবি শব্দ, বাংলা যার অর্থ হলো খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে এই ঈদের প্রচলন চালু হয়। তখন থেকে ঈদের প্রচলন আজ পর্যন্ত আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। ঈদ এবং ঈদের উপলক্ষে যেই ২ রাকাত নামাজ, এই বিষয়ে আমাদের অনেকেরই অনেক ধরনের ভুল বোঝাবুঝি আছে, আমলের মধ্যে ঘাটতিও চলে। ঈদের নামাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সেটা ইবাদত হিসেবেই করা উচিত। ঈদের দিন সকাল থেকে ঈদের নামাজ শুরু হওয়া পর্যন্ত সেই দিন কোনো ধরনের আর নফল নামাজ নেই। ফজরের পর থেকে ঈদের নামাজের শুরু পর্যন্ত কোনো ধরনের নফল নামাজ পড়া নিষেধ। সরাসরি ঈদের নামাজ ওখানে মাঠে গিয়ে পড়বে, এটাই হলো নিয়ম। তো ঈদের নামাজের কিছু বিষয় আমাদের জানা উচিত। সেটি হলো, ঈদের মাঠে যখন যাব আমরা ২ রাকাত ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি। নামাজের পরেই অনেকেই চলে যায়। নামাজের পরে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো খুতবা, এবং খুতবা পড়া এবং শোনা। অনেক মুসল্লি এমন আছেন যে নামাজের সালামটা ফিরিয়ে বাসার দিকে চলে যান। এটা ঠিক নয়। খুতবা পড়া যেমন গুরুত্বপূর্ণ, খুতবা শোনাটাও ওই রকম গুরুত্বপূর্ণ, ওয়াজিব। ঈদের নামাজে যেমন গুরুত্ব রয়েছে, খুতবা পড়া এবং শোনাটাও ওই রকম গুরুত্ব রয়েছে। এজন্য আমরা ঈদের নামাজটা পড়েই সালামটা ফিরিয়েই যেন চলে না আসি, খুতবাটা শুনবো। অতঃপর গুরুত্বপূর্ণ ২-৪টি কথা যদি থাকে সমাজ উন্নয়নের, সামাজিকভাবে বলার জন্য, সেটাও আমরা শুনবো। আর সবশেষ এখানে একটা দোয়াও হয়, যদিও দোয়াটা শরীক হওয়াটা জরুরি নয়, তবে সবাই যেহেতু আছি, আল্লাহ চাহেন তো সেই দোয়াটা কবুলও হতে পারে। এই কারণে দোয়ায় শরীক হওয়ার চেষ্টা করব। কিন্তু দোয়ায় শরীক হওয়া যতটা না গুরুত্ব, তার চেয়ে বেশি গুরুত্ব হলো এই খুতবা পড়া এবং শোনা। আমরা যেন এটাকে গুরুত্বহীন মনে না করি, এটা আমরা গুরুত্বের সাথে আমলের চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সাথে সাথে ঈদের নামাজে যখন আমরা যাব, ঈদুল আজহার নামাজে যাওয়ার সময় উচ্চ স্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা পড়তে পড়তে যাব। এক রাস্তায় যাব, নামাজটা শেষে আবার অন্য রাস্তায় আবার এই জোরে জোরে তাকবীর পড়তে পড়তে ঘরের দিকে আসব। এটাই সুন্নাত মুস্তাহাব। আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।